কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সে সাফল্য লাভ করেছে যে ব্যক্তিটা পবিত্রতা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে। এই ব্যক্তিটা কি সফল কাম। আর আল্লাহ যারে সফল কাম বলেছে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় প্রবেশ করব। আপনারা কি আলোচনা শুনবেন? শুরুতেই বলেছি বক্তা ছোট না বড়, মোটা না চিকন, এগুলো দেখবেন না। দেখবেন যে বক্তা কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছে কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সে সাফল্য অর্জন করেছে, নিশ্চয় সে ব্যক্তি সফলকামী হয়েছে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পবিত্রতা অর্জন করেছে বলতে ওযু করেছে এটা বোঝাচ্ছে নাকি? না না, এটা বোঝায় নাই। পবিত্রতা অর্জন করেছে বলতে বোঝানো হয়েছে আপনি যে সারা জীবন নামাজও পড়েছেন, আবার সুদও খেয়েছেন, নামাজও পড়েছেন, ঘুষও খেয়েছেন, নামাজও পড়েছেন, বিড়ি সিগারেট খেয়েছেন। কি বলেন, সমাজে এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় সে সাফল্য লাভ করেছে যে ব্যক্তিটা নিজেকে পবিত্রতা হিসেবে বানিয়েছে। পবিত্রতা বলতে এখানে বোঝানো হলো আপনার অন্তর যে অশ্লীল অপকর্ম কাজে ভরা, এগুলো থেকে নিজেকে হেফাজত করা। শিরকিয়াতের অন্ধকার, কুফরের অন্ধকার, এগুলা থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করাই হচ্ছে পবিত্রতা অর্জন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি আপনি এখন পর্যন্ত আমার অন্তরকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করাতে পারি নাই, যার কারণে আদৌ পর্যন্ত সফলকামী ব্যক্তি হতে পেরেছি কিনা নিজেও জানি না। কিনা বলেন আমার বন্ধুগণ। তাহলে 1 নম্বর সফলকামী হওয়ার উপায় পেলাম, নিজের অন্তরকে শিরকিয়াতের অন্ধকার, কুফরির অন্ধকার, বিদআতের অন্ধকার থেকে ফিরে আসতে হবে। তাহলে আমার আপনার অন্তর পরিশুদ্ধ হবে, আর যার অন্তর পরিশুদ্ধ হবে ওই ব্যক্তিটা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। অত্র মাদ্রাসার ছাত্র কিন্তু কম নাই।
আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে নিবেদন জানাচ্ছি, আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন, একটু মাহফিলের প্যান্ডেলে যদি বসতেন তাহলে অনেক ভালো লাগতো। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে এই ব্যক্তিটা সফল কাম। আল্লাহর নাম স্মরণ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ওযু লাগে না। আপনি কোরআন স্পর্শ করলে ওযু লাগতে পারে, নামাজ আদায় করার সময় ওযু লাগতে পারে, কিন্তু আপনি বা হাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় যাইতেছেন, জমিতে কাজ করতেছেন, এমত অবস্থায় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করেন, বলেন তো ওযুর প্রয়োজন আছে? ওযুর প্রয়োজন নাই। এই কথাই আল্লাহ বললেন, যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে ওই ব্যক্তিটা সফল কাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তাহলে আমরা সূরাতুল আলার 14 থেকে 15 নম্বর আয়াতে তিনটা সফলকামী হওয়ার উপায় পেলাম। এক নম্বর উপায় হলো নিজের অন্তরকে অশ্লীলতা বাহ্যপনা থেকে হেফাজত করা লাগবে। 2 নম্বর হচ্ছে আমার অন্তরকে আল্লাহর স্মরণ দ্বারা ভরপুর করে দেওয়া লাগবে। 3 নম্বর যে আমরা শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে আল্লাহর সালাত কায়েম করা লাগবে। এইবারে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে অন্তরকে পরিশুদ্ধ হওয়ার কথা বলেছেন। সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করে নিয়েছে সেই ব্যক্তিটা 100তে 100% সফল কাম। নিজেকে শুদ্ধ করতে হবে কিসের? কুফরির অন্ধকার থেকে, শিরকিয়াতের অন্ধকার থেকে, মুরতাদের অন্ধকার থেকে, যাবতীয় অশ্লীল অপকর্ম কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারলে আপনার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি অন্তর পরিশুদ্ধ করতে পারে, আল্লাহ তাকে সফলকামী বলে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ যারা সফলকামী বলেছেন ওই ব্যক্তিটা কি জাহান্নামে যেতে পারে? না না, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নম্বর সফলকামী হওয়ার উপায় হলো পরিশুদ্ধ অন্তর করতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলার সফলকামী বান্দা যদি আমি আপনি হতে চাই, আমাকে আপনাকে কোনো তন্ত্র মন্ত্র কোনো শক্তিকে ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে, বলেন তো, তিনি আমার রব আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তবে আমি সফলকামীর খাতায় নাম উঠে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলী ইমরানের 200 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়াররাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। আমার বন্ধুগণ, একজন পিতা যখন তার সন্তানকে ভালোবেসে মহব্বত করে খোকা বলে ডাকে না? একজন পিতা তার সন্তানকে ভালোবেসে খোকা, জান, সোনা, ময়না, পাখি বলে ডাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন, কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান, কোন কাজে ধৈর্য ধারণ করতে পারি না, কোন কাজ করতে গেলে ধৈর্য ধারণ করি না। একটা কথা খুব খেয়াল করে শুনবেন, আপনি যদি কোনো কাজ তাড়াহুড়া করে করেন, ওই কাজ কিন্তু অতটা ভালো হয় না। আর যখন আপনি একটা কাজ ধীরে স্থিরতার সাথে করেন, ওই কাজটা কিন্তু সুন্দর মতো সফল হয়। আমি কি ভুল বললাম?
আপনি যদি একটা কাজ তাড়াহুড়া করে করেন, দেখবেন যে কাজ অত ভালো হয় না। পায়ে ওড়ানা কাজ আপনারা শুনেন নাই? মনে করেন এক গোছ হচ্ছে আর এক গোছ হয়নি, তো এইরকম হয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কোনো কাজ ধীরে স্থিরতার সাথে করো, ওই কাজ আল্লাহ সুন্দরভাবে সফল করে দেয়। ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। আমার বন্ধুগণ, আমাদের একটু ধৈর্য নাই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার স্ত্রী লাগবে, সন্তান লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। আল্লাহর কাছে আমরা এটা দোয়া করি, কিন্তু আমরা এটা মনে করি আল্লাহর কাছে এখনই চাইতেছি, আল্লাহ আমাকে এখনই দিয়ে দিক। আপনার ভিতর একটু ধৈর্য নাই। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষাও করতে পারেন, আপনার চাওয়া আল্লাহ ভালোবাসতে পারেন, এই জন্য ধীরে দিতে পারেন, কিন্তু আপনার ভিতর কোনো ধৈর্য নাই। আপনি অন্যের কাছে গিয়ে গল্প করতেছেন, আল্লাহর কাছে একটা জিনিস কতবার চাইলাম কিন্তু আল্লাহ আমাকে দিল না। আপনি আল্লাহকে ভুল বোঝা শুরু করে দিলেন। আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা বলেন, আমানুসবিরু ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। এবার আসেন, আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকামী হতে পারো। ও মুসলমানগণ, এই যে কোরআনের মাহফিল এখানে করা হয়েছে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই কোরআনের মাহফিল করা হয়েছে। এই কোরআনের মাহফিল করার উদ্দেশ্য হলো দুইটা। এক নম্বরে এই মাদ্রাসার কিছু উন্নয়ন, দুই নম্বরে এলাকার মানুষ কোরআন এবং হাদিসের কথা যেন শুনতে পারে। এই দুইটা কারণে এই কোরআনের মাহফিল করা হয়েছে। আমার বন্ধুগণ, এলাকার ভিতর যারা এখন পর্যন্ত আপনারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ততায় পড়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, অতি শীঘ্রই আপনি মাহফিলে আসেন, সওয়াবের ভাগীদারি হন। পাশাপাশি আর একটা কথা বলি, দোকানপাটের আছে না? আমার বন্ধুগণ, আপনি বাসা থেকে বের হয়েছেন, আমি মাহফিলে যাব বলে বের হয়েছেন, কিন্তু মাহফিলে আসেন নাই। আপনি দোকানপাট ঘুরে ঘুরে বাসায় চলে গেছেন। আমার বন্ধুগণ, আপনি বলেছেন একটা, করেছেন আরেকটা। এই কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি মাহফিলের নিয়ত করে আসলেন, অথচ দোকানপাটে করলেন, মাহফিলে বসলেন না। আল্লাহ আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি রেখেছেন। এটা কোরআনেরই কথা। যাই হোক, ওইদিকে যাব না। আমি যে বলতেছিলাম, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আমার বন্ধুগণ, এক নম্বর সফলকামী হওয়ার উপায় বলেছি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। দুই নম্বরে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, কেমন ভয়? যেমনটি ভয় করা উচিত তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, আল্লাহ এখানেও মুমিন বান্দাদের ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছেন। তারপরে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, যেমনটি ভয় করা উচিত তেমনটি ভয় করো। আমার বন্ধুগণ, আমরা এমন হতভাগা মুসলমান, আমাদের ভিতর বিন্দুমাত্র ন্যূনতম শুধুমাত্র আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা সুদের মতো, জিনা এবং ঘুষের মতো অপরাধ আমরা করে ফেলি।
কোন ব্যক্তির ভিতর যদি আল্লাহ তাআলার ভয় থাকে, বলেন তো সে কি ঘুষ খাইতে পারে? কোন ব্যক্তির ভিতর আল্লাহ তাআলার ভয় থাকে, বলেন তো সে কি জিনা করতে পারে? না না না, পারে না। কোন ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার বন্ধুগণ, এই শিরক বিদআত এবং নামাজ ছাড়ার মতো গুনাহ সেই ব্যক্তিটা করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভিতর আল্লাহর ভয় নাই, যার কারণে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আমার আপনার নামাজে আসার কোনো কথা নাই। আমার বন্ধুগণ, এই আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলাকে ভয় করলে বলেন তো কি লাভ? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলাকে ভয় করলে কি লাভ? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে আল্লাহ তোমাদের ভালো মন্দের পার্থক্য দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, আল্লাহ কোনটা ভালো কোনটা খারাপ এইটা চেনার উপায় আমাদের বিবেকে সেট আপ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোনটা হালাল টাকা কোনটা হারাম টাকা আমরা এটা চিনতে পারি না, হালাল হারাম মিশ্রিত করে খাই। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো এবং খারাপ চেনার উপায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে ভয় করলে কতখানি লাভ দেখেন। ভালো মন্দের পার্থক্য দান করবেন, আমাদের পাপগুলো মোচন করে দিবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে, সময় সংক্ষিপ্ত দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলাকে ভয় করলে আরো লাভ আছে। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ বলেন যে লোক আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তার কাজ সহজ এবং সুবিধাজনক করে দেয়। আমার বন্ধুগণ, আপনি আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করি না। যদি কোনো মুসলমান ব্যক্তির ভিতর আল্লাহর ভয় থাকে, বলেন তো আম চুরি করতে পারে, জাম চুরি করতে পারে, সুদের টাকা খাইতে পারে, জিনা করতে পারে? না না, এগুলো কিছুই করতে পারে না। যখনই পাপ কাজ করতে যাবে তখনই তার অন্তরে বাধা সৃষ্টি হবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে, সময় আরো সংক্ষিপ্তর দিকে আগাচ্ছে। আল্লাহ তাআলাকে ভয় করলে হাদিস থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে বলা হচ্ছে যে দুই ব্যক্তির দুই চোখ কখনো আল্লাহর জাহান্নাম দেখবে না। তার মধ্যে আইনুন বাকাত তাকলাউ ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চোখ কোনোদিন আল্লাহ তাআলার জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য যদি আপনাকে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, আর যুদ্ধের ময়দানে যে যদি আপনাকে জেগে থাকতে হয়, শত্রুপক্ষরা যেন আপনাকে আক্রমণ না করে, এই জন্য আপনি জেগে আছেন। এই যে চোখ দ্বারা আপনি জেগে আছেন, এই চোখ কোনোদিন আল্লাহর জাহান্নাম দেখবে না। তাহলে কোথায় প্রবেশ করবে? ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দুই নম্বর, ওই চোখ কখনো আল্লাহর জাহান্নাম দেখবে না যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। কোন মন্ত্রীর ভয়ে কাঁদে না, কোন এমপির ভয়ে কাঁদে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে কাঁদে। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো ঠান্ডা পানি থাকবে না, সেই কঠিন দিনে ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়া তলে জায়গা পাবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে, তিন নম্বরে যে ব্যক্তি তাওবা করবে, ওই ব্যক্তিটা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যারে সফল কাম বলেছেন, ওই ব্যক্তিটা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
সংক্ষিপ্ত সময় শেষ করে দিই। আমাকে আপনাকে কোরআনের জন্য লড়তে হবে, কোরআনের জন্য নিজের জীবনটা পরিচালিত করতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা তা করছি না। আমার বন্ধুগণ, শেষ করে দিব শেষ মুহূর্তে যুবক ভাইরা যারা আছেন একটু টান টান শক্তি নিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন না? অবশ্যই আমরা তাকবীর দিব। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।